আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় মতবিনিময় সভা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বগুড়ায় নতুন উপজেলা গঠন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনাতলা উপজেলা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাহজাহানপুর উপজেলা ঘোষণা করেছিলেন। এবার মোকামতলা উপজেলাও গঠিত হয়েছে। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বর্ধিত ৮টি এলাকার নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় পুর এলাকার সম্প্রসারণ, নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়। বর্ধিত এলাকার বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন। প্রতিমন্ত্রী সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম পঞ্জিকা নির্ধারণে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড ইয়াসিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড শরফ উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালিদুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, সর্বসম্মতিক্রমে বিগত বছরগুলোর মতো এই সভায় জেলায় আম পাড়ার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। আম পরিপক্ব হলে আম চাষিরা গাছ থেকে আম পেড়ে বাজারজাত করবেন। কেউ যাতে অপরিপক্ব আম নামাতে না পারে সেজন্য কৃষি বিভাগ ও জেলা প্রশাসন মনিটরিং করবেন। চাঁপাইনবাবগঞ্জে কুরআন দিবস উপলক্ষে গতকাল বিকেলে পৌর পার্কে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এটিএম আজহারুল ইসলাম এমপি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি, ড মিজানুর রহমান এমপি। বক্তারা তরুণ সমাজকে কুরআনের শিক্ষায় আলোকিত হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বগুড়ার নন্দীগ্রামে চলতি বোরো মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার মোহাম্মদ ফজলুল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি বোরো মৌসুমে নন্দীগ্রামে 1,842 মেট্রিক টন ধান এবং 3,071 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান 36 টাকা এবং চাল 49 টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, আগামী 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ এবং মিল মালিকদের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:40 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।